তুমি যখন ভূমিষ্ঠ হলা, ভূমিষ্ঠ হওয়ার পরে জেহাদের ময়দানের মতো মা রক্ত দিয়ে রক্তাক্ত হয়েছে, এখানেই শেষ নয়, ওই দিন থেকে আরো 40 দিন মা রক্ত দিবে। কয়দিন? কয়দিন? একটা মহিলার যখন স্বাভাবিকভাবে বাচ্চা হয়, ডেলিভারির সময় যে রক্তটা যায় এটাই শেষ, এরপরে আর রক্ত যায় না। টানা কয়দিন? 40 দিন। আপনার আঙ্গুল থেকে 2 ফোঁটা রক্ত ঝরলে আপনি হুইয়া পড়েন, জুস খান। আর আপনার মা আপনাকে জন্ম দেওয়ার কারণে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে টানা 40 দিন রক্ত দিয়ে গেছে। এই 40 দিন আপনাকে দুধও খাওয়াইছে, 30টা মাস আপনাকে দুধ খাওয়াইছে। আপনার বয়স যখন 1.5 বছর, আপনার মা চকিদারের মতো দায়িত্ব পালন করছে। আপনার বাড়ির পাশে পুকুর, আপনার বাড়ির এক পাশে পুকুর আর এক পাশে খাল। আপনি একবার পুকুরের দিকে দৌড় দেন, আরেকবার খালের দিকে দৌড় দেন। মা বাড়ির সমস্ত কাজকর্ম করতেছে, রান্না বান্নাও করে, একটা চোখ আপনার দিকে দিয়ে রাখছে, আমার ছেলেটা না জানি কখন পানির কাছে চলে যায় নাকি। ও যুবক, তুমি যেদিন ছোট্ট ছিলা, 1.5 বছরের ছিলা, হাঁটা শিখছ, পুকুরের দিকে তুমি যদি দৌড় দিতা, তোমার মা হরিণীর মতো দৌড়ায় যায় তোমারে আটকায়, ছেলেটা যাতে পানিতে পড়ে মরে না যায়, এটার নাম মা। এই পৃথিবীতে কোনো পরিবার, কোনো ব্যক্তি, কোনো সমাজ ঈমান আমল ছাড়া শান্তি কামনা করতে পারে না। কোনো ব্যক্তি যদি মাসে 1 লক্ষ টাকা কামাই করে, তার স্ত্রী, তার ছেলে মেয়েদের মধ্যে যদি ঈমান না থাকে, আল্লাহর ভয় না থাকে, এই 1 লক্ষ টাকা দিয়ে তার সংসারটা 10 দিনও টিকে না। যার কারণে তাকে হারাম পথে পা দিতে হয়। আবার কোনো ব্যক্তি যদি মাসে 10,000 টাকা কামাই করে, তার ছেলে মেয়ের মধ্যে যদি ঈমান থাকে, আল্লাহ ভীতি থাকে, তাকওয়া থাকে, এই 10,000 টাকা দিয়ে এত সুন্দর চলে, সংসারের মধ্যে কোনো অভাব কোনোদিন চোখে বা কানে শোনা যায় না। আমি জীবনে এমন কিছু মানুষের খবরও জেনেছি যে অনেক টাকা কামাই করছে, বেতন পায়, 1 সপ্তাহের মধ্যে ওনার পরিবারের লোকজন এটা শেষ করে ফেলে, তো বাকি সময়টাতে উনি ঋণ করে চলে। ইসলাম অপচয়কে পছন্দ করে না। এই পৃথিবীতে আপনি যদি অঙ্ক করেন তাহলে দেখবেন মুসলিম দেশগুলোতে নেয়ামত বেশি। বিশেষ করে যে নেয়ামত দিয়ে রাষ্ট্র দ্রুত উন্নত হয়, সেই খনিজ সম্পদ মুসলিম দেশগুলোতে কম না বেশি? বেশি। আপনি মিডল ইস্টের দিকে যদি তাকান, প্রত্যেকটা মুসলিম দেশে খনিজ সম্পদ আছে না নাই? আমাদের বাংলাদেশেও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রাষ্ট্রের জনগণ যদি আমার প্রতি ঈমান আনে, কাউমের লোকেরা যদি আমার প্রতি ঈমান আনে, আর আমি আল্লাহকে যদি ভয় করে তারা জীবন চালায়, আমি তাদের জন্য আকাশ আর জমিনের প্রত্যেকটা রহমত আর বরকতের দরজা খুলে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসির প্রণেতা বলেন, আকাশের দরজা খুলে দেওয়ার অর্থ হলো ওই অঞ্চলে সময় মতো বৃষ্টি হবে যখন সময় প্রয়োজন হয়, আর ওই এলাকার মাটির নিচে যত সম্পদ আছে ওই দেশের জনগণের জন্য মাটিকে উর্বর করে মাটির নিচের সকল সম্পদ উন্মুক্ত করে দেন কে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, আল্লাহ এখানে শর্ত দিলেন কয়টা? 2টা। কয়টা? একটা হলো ঈমান আনা লাগবে। আমার কলিজার ভাইয়ারা, আমরা কিন্তু ঈমান আনছি ঠিক, কিন্তু আমাদের ঈমানের ভিতরে গড়বড় আছে না নাই? ঈমানের মিটার কিন্তু আমাদের মিয়া 100তে 100 নাই। কারো ঈমানের মিটারটা 20%, কারোরটা মিটমিট করে জ্বলে,
কারোরটা 40, কারোরটা 60, কারোরটা 90, আবার এমনও লোক আছে 100% ইমান নিয়েও চলে। আপনারা আমার কথাটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। মিটারটা যদি হয় 100%, অর্থাৎ মিয়াতে মিয়া যদি যায় মিটারটা লাগাইতে পারেন, ইমানের মিটারটা কোটি কোটি টাকা লাগবে না, অল্প টাকা দিয়ে সারা জীবন সুন্দরভাবে চলে যেতে পারবেন। আর মিটারে যদি গন্ডগোল থাকে, কোটি টাকার পরেও দুর্বৃত্ত হইয়া মানুষের সম্পদ অহরণ করার সম্ভাবনা আছে না? না, আপনাদের এলাকায় অনেক প্রভাবশালী লোকও আছে, আবার হতদরিদ্র লোকও আছে। আপনি দেখবেন এই যে একটা জমিন, এই জমিনের 3 পাশে প্রভাবশালীর জমি, মাঝখানে 2 শতক একটা রিক্সাওয়ালার। কোনোদিন ওই 2 শতকওয়ালা বড় লোকের জমিটা কিনতেও চায় না, গ্রাসও করতে চায় না, কিন্তু চলে বলে কৌশলে ওই প্রভাবশালী লোকটা 2 শতক জায়গা কেনার জন্য ফন্দি করে, এমন অবস্থা আমার সমাজে আছে না? না, 3 দিকে প্রভাবশালী লোকের জমি জমা, মাঝখানে 2 শতক আছে গরিবের, হেতে রিক্সা চালায় খায়। 2 শতকওয়ালা কখনো চতুর্দিকের জমিগুলো কিনতে চায় না, কিন্তু উনি কোটা মিলায়। কথা কন না কেন? কি মিলায়? কোটা মিলানোর জন্য 2 শতক জায়গা চলে বলে কৌশলে 1 লক্ষ টাকার জমি প্রয়োজনে 3 লাখ টাকা অফার দেয়। এরপরে যদি না হয় তাইলে পিস্তল দেখায় রেস্টি করে লইয়া গেছে। এমন ঘটনা বাংলাদেশে জীবনে একটাও ঘটে না। আমার আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম। কি চমৎকার কথা! জনপদের লোকেরা যদি ঈমান আনো, রাষ্ট্রের লোকেরা যদি, জনগণ যদি আমার প্রতি ঈমান আনো আর আমাকে ভয় করে যদি জীবনটা চালাতে পারো, তোমাদেরকে কিছু জিনিসের অভাব দেব না। আসেন একটু আফগানিস্তানের দিকে তাকাই। আফগানিস্তান নামে একটা দেশ আছে না? নাই? এই দেশটা এখন মোল্লারা চালায়। তাদের পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না? আফগানিস্তান চালায় মোল্লারা। কার আইন দিয়া? ডরে কয়ে না, আস্তে আস্তে কোন। কার আইন দিয়া চালায়? ব্রিটিশের আইন দিয়া চালায় না। আমি তো ওইটা বলতে আসি না, আগে কথাটা শোনেন। আফগানিস্তানে 2 বছর আগে মোল্লারা যেদিন ক্ষমতায় আসছিল, পশ্চিমা মিডিয়াগুলা কত কথা আমাদের শোনাইছে। আফগানিস্তান শেষ, নারী শিক্ষা বন্ধ হবে, খেলাধুলা বন্ধ হবে, মানুষের মৌলিক অধিকার সেখানে থাকবে না, অর্থনীতি ভেঙে পড়বে, না খায়া খায়া মানুষেরা রাস্তায় লাশ পড়ে থাকবে, দেখার মতো কেউ থাকবে না। অথচ আশ্চর্য হয়ে গেলাম, 2 বছরের মাথায় আফগানিস্তান সারা পৃথিবীর অর্থনীতির র্যাঙ্কিংয়ে তারা 3 নম্বরে চলে গেছে। কয় নাম্বার? 3 নাম্বার। 2 নাম্বারের কাছাকাছি আছে। গতকালকে বাংলাদেশের এটিএন বাংলা নিউজ করছে, ভবিষ্যৎ পরাশক্তি যদি পৃথিবীতে মুসলিম রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়ায়, সেটার নাম হবে আফগান। এখন আপনি বলবেন, মোল্লা ভাই কেমনে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে ইমানের কারণে। একটা টানেল, যেই টানেলের কারণে তাদের 102 কিলোমিটার রাস্তা শর্ট হয়ে গেছে, ওই টানেলটা সংস্কার করার সাহস আমেরিকা পায় নাই। 20 বছর আছিল। আফগানরা ক্ষমতা পাইছে মাত্র 2 বছর। গত পরশুদিন ওই টানেল তারা উদ্বোধন করে দেখায় দিছে। মোল্লারাও পারে। বলেন মোল্লারাও, আরো জোরে বলেন মোল্লারাও পারে। আমার কলেজার ভাইয়েরাম, কেন সম্ভব হয়েছে? আরো মজার কথা বলি। আফগানিস্তান মরুভূমির দেশ, পাহাড়ের দেশ। আগে চাষ করত আফিম, এখন চাষ করে ডালিম আর কমলা, আপেল। কথা কি বুঝতেছেন? যেই মাটিতে, আমরা বলি নাই, সাংবাদিকরা স্বীকার করেছেন, যেই মাটিতে আফিম চাষ করত, যেখানে ফসল হইতো না, গত 2 বছরে তাদের চেহারা পাল্টে গেছে। তাদের ওখানে বিশ্বমানের সর্বশ্রেষ্ঠ
আনার চাষ হয়, ডালিমের চাষ হয়, যেই ডালিম পৃথিবীর অন্য কোনো দেশে হয় না। এই ডালিম থেকে তারা জুস বানায়, জুস বানায় বিভিন্ন দেশে বিক্রি করে। এখন আমেরিকা কয় এই জুস আমাদেরকে দাও, চায়নার এরা কয় আমাদেরকে দাও, রাশিয়ার এরা কয় আমাদেরকে দাও। এখন 5টা দেশ টানাটানি লাগছে তাদেরটা নেওয়ার জন্য, শুধুমাত্র জুস বিক্রি করে মিলিয়ন মিলিয়ন ডলার আফগানিস্তান কামাই করেছে শুধুমাত্র সততার কারণ। কি কারণ? সততার কারণ। কারণ আফগানিস্তানে আইন হয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, রাষ্ট্রের মাল চুরি করবে যারা, নিজের হাতের কবজি হারাবে তারা। আফগানিস্তানের টাকা এখন আর সুইস ব্যাংকে যায় না, আফগানিস্তানের টাকা এখন আর সিঙ্গাপুরে যায় না, এখন বেগম পাড়াও যায় না। তাদের দেশের টাকা তাদের দেশে আছে বলে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ 2 বছরের মাথায় মাথা উঁচু করে দাঁড়ায় গেছে। আমার বাংলাদেশ হাজার হাজার কলেজ, হাজার হাজার মসজিদ, হাজার হাজার মাদ্রাসা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেরা দেশের বাইরে আছে। আমরাও যদি ঈমানকে পাকাপোক্ত করে সততা অর্জন করতে পারি, আমার দেশটাও পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবার সম্ভাবনা আছে না নাই? শর্ত কয়টা? কথা বলেন, শর্ত কয়টা? একটা হলো ঈমান মজবুত করা লাগবে, ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানো, ঈমান আনা লাগবে, ওয়াত্তাকাও, আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে ভয় করে না তারা, চুরি করে যারা, দুর্নীতি করে যারা, আল্লাহকে ভয় করে না। কারণ আল্লাহর ভয় কলিজার ভিতরে থাকলে মানুষ কখনো পাপাচারে লিপ্ত হতে পারে না। আল্লাহর ভয় না থাকলে, ভালো আছেন, আল্লাহর ভয় না থাকলে মসজিদের সভাপতি লকব লাগাবার পরেও সুদের ব্যবসা ছাড়ে না। কথা কন না কেন নিয়ে? হে বেড়ায় মসজিদের সভাপতি, বিভিন্ন জায়গায় লেখছে অমুক মসজিদের সভাপতি, পোলাপাইনে এক হুজুর সুদের ব্যবসা করে। তো একদিকে মসজিদের সভাপতি, আরেকদিকে সুদের ব্যবসা, তাহলে বোঝা গেল আল্লাহর ভয় নাই। একদিকে মাদ্রাসার সভাপতি, আরেকদিকে নামাজ পড়ে না। আবার আপনারা কই না চাই না, এরকম আছে না নাই? বহু মসজিদের কেশিয়ার আছে 1 সপ্তাহ একবারও মসজিদে যায় নাই, জুমার নামাজে গেছে দান বাক্সের টাকাটা গণ্যা বাড়িতে নেওয়ার জন্য, আবার এই টাকা দিয়া বাজার টাজারও কইরা খায়। 20 বছর ক্যাশের হিসাব দেয় না, ক্যাশের হিসাব চাইলে মাথা গরম করে গালাগালি করে, এমন কেশিয়ার বাংলাদেশে একজনও না। মসজিদের টাকা দিয়া নিজে বাজার করতে পারবে তো? আসতে কইছেন, এটা হাওলাত দেওয়া যাবে তো? মিয়াসা মসজিদের টাকা ক্যাশ বাক্সে ভর্তি করা, উনি এটা দিয়ে মাথা বড়ি করে মানুষের হাওলাত দেয়, জায়েজ নাই। আমানতের খেয়ানত করছেন আপনি। মসজিদের টাকা হাওলাত দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আপনি আমানতের খেয়ানত করেছেন। এমন খেয়ানতকারী আছে না নাই? শুধু আপনাদেরকে বলি নাই, মসজিদের কথা বলি নাই, জায়গায় জায়গায় এমন লন্ডভন্ড ঈমান আমাদের আছে না নাই? এবার রাসূল কি বলতেছে দেখেন, আল্লাহ রাসূল বলছেন ইন্নাফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে। কি আছে? আরো জোরে বলেন, মাংসপিণ্ড আছে। নবীজি বলেছেন ইজা সালাহাত সালাহাল জাসাদ, যদি এই মাংসপিণ্ডটা সুস্থ থাকে পুরো শরীরটা সুস্থ থাকে। ফাসাদাত ফাসাদাল জাসাদ, এটা যদি অসুস্থ হয় তাহলে সারা শরীরটা অসুস্থ হয়ে যায়। এটার নাম হলো কলব। এটা বলার পরে রাসূল শাহাদাত আঙ্গুলটা ভেবে উঁচু করে উপস্থিত জনতাকে দেখাচ্ছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহর ভয়টা এই জায়গায় থাকে, জামা কাপড়ে থাকে না, দাড়িতে থাকে না, টুপিতে থাকে না। তাইলে বোঝা গেল একটা লোক যদি প্যান্ট শার্ট পরে, তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সুদ ঘুষের ব্যবসা করতে পারে না। আবার আরেকটা লোকের যদি আল্লাহর ভয় না থাকে, টুপি পয়রা দাড়ি পয়রা দুর্নীতি করে হাজার হাজার আছে না নাই? কারণ তাকওয়াটা এই জায়গায় থাকে, এই জায়গায়, এই জায়গায়। আপনার এখানে যদি তাকওয়া থাকতো,
আপনি ফজরের জামাতের আজান দিছে, আপনি কখনো ঘুমায় থাকতে পারতেন না। আপনার এই জায়গায় যদি তাকওয়া থাকতো, আপনি মসজিদের দান বাক্সের টাকা হাওলাত দিতে পারতেন না, নিজে খরচ করে চালাইতে পারতেন না। আবার মনে মনে কয় বাংলে বাংসি পুরো এলামো। আছে না নাই? রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমরা যখন অন্যায় কাজ দেখো, অন্যায়ের বাধা দিবা হাত দিয়া, যদি এটা না পারো লিসানিহি জবান দিয়া, যদি এটা না পারো কালবিহি কলব দিয়া, অন্তর দিয়া। তার মানে প্রতিবাদ করাই লাগবে, প্রতিবাদ করাই লাগবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে হাতের ক্ষমতা থাকলে হাত দিয়া, হাতের ক্ষমতা না থাকলে জবান দিয়া, জবানের ক্ষমতাও না থাকলে প্রতিবাদ থেকে বঞ্চিত দূরে সরা যাবে না, অন্তর দিয়া হইলেও প্রতিবাদ করা লাগবে। এটা কার হুকুম? তার মানে প্রতিবাদ না কইরা থাকার কোনো রাস্তা নাই। প্রতিবাদ আপনাকে করতে হবে, প্রতিবাদ আপনাকে করতে হবে আমার ভাইয়েরা। তাহলে প্রথম কথায় যাই, সমাজে রাষ্ট্রে যদি বরকত চাই, পরিবারে যদি বরকত চাই, কাজ করতে হবে কয়টা? মনে আছে তো? 1 নম্বরে ঈমান আনতে হবে কার প্রতি? আর 2 নাম্বার ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয়কে বলা হয় তাকওয়া। আর তাকওয়া থাকে কোথায়? অন্তরে। এটা অন্তরের জিনিস। আল্লাহর ভয় থাকলে মানুষ কখনো হারাম কাজ করতে পারে না। প্রথম পয়েন্টে আমার কথা শেষ। দ্বিতীয় জায়গায় আমি যে আলোচনাটা করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুল বনী ইসরাঈল, বলেন তো কোন সূরা? সূরাতুল বনী ইসরাঈলে আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসেন ওখান থেকে আমি 2টা আয়াত থেকে 2টা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি চমৎকার কথা! আল্লাহ পাক বলছেন, অকদা রব্বুক, তোমাদের রব রায় পেশ করেছেন। রায় দিছে কে? আরো জোরে বলেন। আমাদের সমাজে রায় আছে না নাই? মাঝে মধ্যে সবসময় কি ন্যায় রায় হয় নাকি অন্যায়ও হয়? গ্রাম দেশে বিচার হয়, বিচারের রায় দেওয়ার আগেই 2টারে সই নেয় সাদা কাগজে। আমরা যেটা বিচার করব মানবি কিনা আগে ক, এটা বলার তো দরকার আপনার ছিল না। আপনি যদি ন্যায় বিচার করে থাকেন, কে মানলো কে মানলো না সেটা আপনার দেখার বিষয় নয়। যারা বিচার মানে না তারা আপিল করবে, সানি করবে, এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি যেহেতু সর্দারি করেন, আপনি যেহেতু বিচারের রায়টা দেন, আপনার উচিত ছিল ন্যায় বিচারটাই করা। কিন্তু এক পক্ষ থেকে কিছু চা পানি খাইয়া, টাকা খাইয়া, সই নিয়ে আরেক পক্ষের উপরে বিচার চাপায়া দেয়, এমন বিচার আমার সমাজে আছে না নাই? অথচ রায় এটা আল্লাহর একটা সিফত। এই আয়াতে আল্লাহ বলছেন, অকদা রব্বুক, তোমার রব এখানে কাজী। আমার বাংলাদেশে যারা বিয়া পড়ায় তারা কি কয়? আসলে কিন্তু তারা কাজী না, তারা হলো মুসলিম ম্যারেজ রেজিস্টার। তারা কিন্তু আসলে কাজী না। এই শব্দের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। কাজী বলা হয় যারা বিচার আচার করে। এখানে যদি কেউ কাজী থাকেন আবার রাগ করেন না সাইয়েন। কাজী মূলত যে বিচার করে, ফয়সালা করেন, তিনি হচ্ছেন কাজী। আর আল্লাহ পাকের একটা সিফত হলো তিনিও কাজী, আল্লাহ রায় দেয়। দুনিয়ার কেউ যদি রায় দেয় আপনি সানি করতে পারবেন, কিন্তু আপনার রব যখন রায় দিবে সেখানে কোনো সানি করা যায় না। আল্লাহ কোরআনে বলছেন, সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা।
তুমি আল্লাহর বিধানের মধ্যে পরিবর্তন পাবা না, পরিবর্তন করারও কোনো সুযোগ নাই। আল্লাহ যেটা দেয় এটা চূড়ান্ত রায়, কিয়ামত পর্যন্ত নাড়ার ক্ষমতা কারো নাই। সে আল্লাহ পাক বলছেন অকদা রব্বুক, তোমাদের রব রায় পেশ করেছেন। সেই রায়টা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কাউকে রুকু দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে মান্যত করা যাবে না। কিন্তু আল্লাহরে বাদ দিয়া ল্যাংটার নামে মান্যত করে এমন আকীদার মুসলমান বাংলাদেশে আছে না? না, তাহলে বোঝা গেল আপনি আল্লাহর রায় আপনি মানেন নাই। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায় না, এই রায়টা আল্লাহর। আল্লাহ ছাড়া কাউকে ইলা মানা যাবে না, এই রায়টা আমার আল্লাহর, এটা রবের রায়। কিন্তু আল্লাহ ছাড়া যদি আপনি কাউকে ইবাদত করে থাকেন, আল্লাহ ছাড়া কাউকে যদি আপনি আইনদাতা বিধানদাতা মেনে থাকেন, তাহলে এই জায়গায় আল্লাহর রায় অমান্য করার কারণে কিয়ামতে কঠিন শাস্তি কপালে আছে না? না, দুনিয়ার কাজী বিচারকরা যখন বিচার করে, রায় না মানলে খবর আছে। আপনি বলতে পারবেন আমরা রায়ের বিরুদ্ধে আপিল করব, কিন্তু রায় মানি না, বিচার ভালো হয় নাই, এটা বলতে আপনি পারবেন না। আর এখানে আকাশ আর জমিনের রব যিনি, তিনি রায় দিছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। এক কথায় শেষ, কোনো ক্ষেত্রে গোলামি করার সুযোগ নাই, গোলামি করতে হবে কার? এই ওয়াজটা আজকে করব না, আমি পরের পয়েন্টে যাচ্ছি। রায় দিচ্ছেন আল্লাহ, এটা হলো রায়ের প্রথম অবস্থা। দ্বিতীয় অংশে যে আল্লাহ আরেকটা রায় দিলেন, অবিল ওয়ালিদাইনে ইহসানা, 2 নাম্বার রায়, তুমি তোমার আব্বা আম্মার প্রতি ইহসান করবা। আব্বা আম্মার প্রতি ইহসান করবা। আমার কলিজার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাটা গাঁথবেন। খালি মাতা পিতার ওয়াজ শুনছেন, বিষয়টা এমন না। এখানে রায় দিতেছে কে? আল্লাহ নিজে কলম দিয়া রায় দিচ্ছেন, অবিল ওয়ালিদাইনে ইহসানা, আব্বা আম্মার প্রতি ইহসান করবা। এই ইহসানের মানেটা হলো তোর মা বাপের প্রয়োজন তুই মিঠাইয়া দিবি। তুই যদি নফল নামাজ পড়তে থাকস, এই অবস্থায় যদি তোর মাকে তোকে ডাক দেয়, নামাজ ছেড়ে দিয়া মায়ের কাছে আগে দৌড়ায়া যাও, এই অর্ডার কার? বুখারী শরীফের একটা হাদিসে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি ছিল, নাম ছিল তার জুরাইজ। নাম ছিল জুরাইজ। জুরাইজ একদিন নামাজে দাঁড়াইছে। জুরাইজের মা দূরের থেকে ডাক দিছে, ইয়া জুরাইজ, ও জুরাইজ তুমি আসো। এবার জুরাইজ বলতেছে, আল্লাহুম্মা উম্মি ও সলাতি, আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি, আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি। আল্লাহ, একদিকে আমার মা, আরেকদিকে তোমার নামাজ। একদিকে আমার মা ডাকে, আরেকদিকে আমি তোমার জন্য নামাজ আদায় করতেছি, আমি কোন দিকে যাব? নামাজটা ছাড়ে নাই। দ্বিতীয়বার জুরাইজের মা আবার ডাক দিলেন, ইয়া জুরাইজ। জুরাইজ আবার বলতেছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি, আল্লাহ একদিকে আমার মা, আরেকদিকে নামাজ, কোন দিকে যাব? তৃতীয়বার আবার ডাক দিছে, ইয়া জুরাইজ। জুরাইজ বলতেছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি, আল্লাহ আমি কি মায়ের কাছে যাব না আমার নামাজের দিকে যাব? এইবার তৃতীয়বার যখন ডাক দিছে জুরাইজ, যখন নামাজ ছাড়ে নাই, সাথে সাথে মা আকাশের দিকে হাত তুললে বলেন, আল্লাহ আমার জুরাইজকে ডাকলাম, সে আসে নাই, তার মৃত্যুর আগে তাকে বেশ্যার সামনে দাঁড় করায়া দিও। মায়ের দোয়াটা যেমন কবুল হয়, মায়ের বদদোয়াটাও ডাইরেক্ট কবুল হয়। বাপের দোয়াটা যেমন কবুল হয়, বাপের বদদোয়াটাও তেমন। যারা আজকে উপস্থিত আছো, আল্লাহর হস্তে মা বাপের বদদোয়ার তলে পড়ো না। আমি মোল্লা নাজিম বদদোয়া দিলে তোমার উপরে লাগতেও পারে, নাও লাগতে পারে। আমার সভাপতি বদদোয়া দিলে লাগতেও পারে, নাও লাগতে পারে। কিন্তু তোর মা বাপ যদি তোর জন্য দোয়া দেখ আর বদদোয়া দেখ, দুইটাই কবুল করেন কে? মুস্তাজাবুদ দাওয়া। মায়ের দোয়া কবুল হয়ে গেছে,
আল্লাহর ওলির বিরুদ্ধে বদদোয়া, মার বদদোয়া কবুল। রাসূল বলছে বনি ইসরাইলের আল্লাহর ওলি। সোজা কথা না, এটা মোল্লা নাজিমের কথা নয়, এটা হুজুরদের কথা নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা কার কথা? দোয়া কবুল হয়ে গেছে। কয়েকদিন পরে ওই এলাকার এক রাখাল মেয়ে প্রেগনেন্ট হয়েছে, পেটের মধ্যে বাচ্চা, রাখাল মেয়ে। এলাকার জনগণ ধরছে, বল এই বাচ্চার বাপকে। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, জনগণ ধরছে, সর্দারেরা যায় কয় বাচ্চার বাপকে। ওই মায়া মনে মনে কয় এই এলাকার সর্দার মাতাব্বরের নাম কইলে মাইর খাওয়া লাগবে, সবচেয়ে নম্র ভদ্র হুজুর আমাদের এলাকার, হ্যার নামটা কয়ে কোনো রকমে বাচ্চা যাই। আমি কিন্তু ব্যাখ্যা করতেছি না, আমি শুধু আপনাদের বুঝাই, কারণ মোল্লা পিডাইতে অনেক সহজ। এবার ওই মায়া কয় জুরাই যাই কাম করছে। কে করছে? সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা সাক্ষী আমাদের দেশে নাই। যারা মিথ্যা শপথ করে আল্লাহ তাদের দিকে তাকাবে না কিয়ামতে। যারা মিথ্যা কসম করে আল্লাহ তাদের দিকে তাকাবে না। যারা মিথ্যা সাক্ষী দেয় আল্লাহ তাদের চেহারার দিকে তাকাবে না। এলাকার লোকজন জমা হয়েছে। জুরাইজ যেই জায়গাটাতে ইবাদত করতো জায়গাটা ভেঙে দেওয়া হয়েছে। জুরাইজ বলেন আমার অপরাধ কি? কয় তোমার কারণে একটা মেয়ে, তুমি এখানে ইবাদত করো, সুফিগিরি করো, আর এখানে তুমি মেয়েরে প্রেগনেন্ট বানাইছো। এই বাচ্চার বাপ তুমি। হযরত জুরাইজ বললেন মহিলাটা আছে কই? কয় নিচে আছে। জুরাইজ ইবাদতখানা থেকে নেমে এসে বাচ্চাও আছে, জনগণও আছে, মহিলাও আছে। জুরাইজের চোখ থেকে পানি পড়তেছে। এবার জুরাইজ বলতেছে মেয়েকে, কয় সে। এবার জুরাইজ বলতেছে তুমি আমার বিরুদ্ধে অভিযোগ করতেছো কেন? এই বাচ্চার বাপকে। আপনিই তো বাপ। এবার হযরতে জুরাইজ বাচ্চার দিকে তাকায় বলতেছেন ও বাচ্চা, আল্লাহকে সাক্ষী রেখে বলো তোমার বাবাকে। এবার জুরাইজ আল্লাহর ওলি হওয়ার কারণে বাচ্চার জবান থেকে কথা বেরিয়ে গেছে। বাচ্চা বললেন আমার বাবা জুরাইজ নয়, আমার বাচ্চা হলো অমুক এলাকার রাখাল। সুবহানাল্লাহ বাইজিয়ে কই, আমার বাপ হইলো অমুক এলাকার রাখাল। এই কথা শোনার পরে জনগণ দিছে মহিলারে মাইর। এই হাদিসের অনেকগুলা শিক্ষা আছে, আমি সেই ব্যাখ্যার দিকে যাব না। আমার দেশের অনেক মা বোন আছে কথায় কথায় ছেলে মেয়েরে বদদোয়া দেয়, এমন মা বাপ আছে না নাই? মা বাপের অধিকারে যাওয়ার আগে মা বাপদেরকে সতর্ক করি, আপনার ছেলে যদি কোনো অন্যায় করে, আপনার মেয়ে যদি কোনো অন্যায় করে, আল্লাহর হস্তে দয়া করে বদদোয়া দিয়েন না। কারণ মায়ের দোয়া যেমন ডাইরেক্ট কবুল হয়, বদদোয়া কবুল হয়। বিয়ের আগে মেয়েরা একটু অলস থাকে, বাপের বাড়িতে কাম কাজ করতে যায় না। মেয়েটা যখন কাজ করে না, মা মাঝে মধ্যে উত্ত্যক্ত হইয়া মেয়েরে বদদোয়া দেয়, তুই জীবনেও শান্তি পাবি না, পরের বার যে খানা পাবি না। কথা কর না কেন? বলে না? আজকের এই শ্রীপুরের এলাকার মা বোনদেরকে বলে দেয়া যায়, তুমি এত উত্তেজিত হয়ে যে তোমার মেয়েটারে বদদোয়া দিচ্ছ, তোমার বদদোয়ার কারণে তোমার মেয়েটার জীবন ধ্বংস হওয়ার সম্ভাবনা 100-তে 100%। এই জন্য ছেলে মেয়েরে বদদোয়া দেওয়া যাবে না। কাবা শরীফের একজন ইমামের জীবনীতে পড়লাম, তিনি ছোটবেলা একটু দুষ্টামি করত। তো একটা পাখি ধরে সে একটা পাও ভাঙ্গিয়া মার কাছে আসছে, বারান্দায় ঢুকছে। মা বলতেছে বাবা পাখিটার পা কই? আমি ভাঙছি। মা তো কিচ্ছু বলে না, আকাশের দিকে তাকায় বলতেছে আল্লাহ, আমার এই বাচ্চাটা যেই পরিমাণ দুষ্টামি করে, আমি তো মা তোমার দরবারে দরখাস্ত করলাম আমার এই দুষ্ট ছেলেটারে তুমি কাবার ইমাম বানায় দাও। দোয়া কি জমিনে আছে না আকাশে চলে গেছে? আমি এই প্রথম পর্যায়ে মা বাপদেরকে হুঁশিয়ার করে দিয়ে গেলাম, কথায় কথায় ছেলে মেয়েরে বদদোয়া দিয়ে না। আপনার ছেলের এটা হুন্ডা কিনা দিছেন ঠিক, কিন্তু আবার বদদোয়া দিছেন আল্লাহ তোরে খাক, বুড়িসঙ্গের রাস্তায় তোরে খাক, কুমিল্লার বিশ্ব রোডে তোরে খাক। মা গো তুমি যেই বদদোয়া দিছ, হতে পারে এই ছেলেটা যখন হুন্ডা নিয়া মোটরসাইকেল নিয়ে বুড়িচঙ্গের রাস্তায় যাবে, ফিরে আসার সম্ভাবনা নাই। এই জন্য আপনারা যারা বাপ হইছেন, মা হইছেন, এই পয়েন্টে আমার কথাটা এই জায়গায় অফ করতে চাই, কোনোদিন ছেলে মেয়েরে বদদোয়া দিবেন না। ছেলে মেয়ে যদি কষ্টও দেয় তবুও বদদোয়া দিয়েন না, কারণ আপনার বদদোয়া তার জীবনটা ধ্বংস করে দিবে।
দুই নম্বর শিক্ষা হলো মা বাপের প্রতি এহসান করা লাগবে। এহসানটা আমরা বুঝি না। ও যুবক, আবু হুরায়রার বর্ণনায় রাসূলের কাছে একজন এসে বলেন, হুজুর আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহারটা কে পাবে? ভালো ব্যবহার। রাসূল বললেন, উম্মুক, তোমার মা। খেয়াল করেন, আবার বলতেছে এরপরে কে? রাসূল বললেন তোমার মা। এরপরে কে? তোমার মা। এরপরে কে? তোমার বাপ। তাহলে মার কথা কইছে কয়বার? কারণ আছে। এক নাম্বার কারণ, 8 মাস 7 মাস 8.5 মাস পেটের ভিতরে মা আপনাকে গর্ভধারণ করেছেন। গর্ভধারণ করতে যাইয়া মা এই 8 মাস পর্যন্ত ঠিক মতো খেতেও পারে নাই, ঘুমাইতেও পারে নাই। মায়ের কষ্টগুলো যারা বাপ হয়েছেন তারা কাছের থেকে দেখছেন। কত বমি, খাইলেই বমি করে, খাইলেই বমি করে, বমি করতে করতে অসুস্থ হয়ে যায়, হসপিটালে নিয়ে স্যালাইন দেওয়া লাগে। একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষকে পেটে নিয়ে চলে। আমাদের পেটে কৃমি হইলে আমরা অশান্তিতে পড়ে যাই। একটা মানুষের জীবনে একটা ছোট্ট গুঁড়া কৃমি থাকলে তার জীবনটা অতিষ্ঠ হয়ে যায়। আর এখানে একটা মা আরেকটা জীবিত মানুষকে পেটে নিয়ে জীবন চালায়। এজন্য রাসূল বলেছেন, যত মাস বাচ্চাকে মা পেটে রাখে তত মাস নফল রোজা রাখলে যত সওয়াব পেত আল্লাহ মায়ের আমল নামায় দিয়ে দেয়। জীবিত মানুষ কষ্ট কম না বেশি? এজন্য আল্লাহ রাসূল প্রথমে বলছে মার কথা। 2 নাম্বার, তুমি যখন ভূমিষ্ঠ হলা, ভূমিষ্ঠ হওয়ার পরে জেহাদের ময়দানের মতো মা রক্ত দিয়ে রক্তাক্ত হয়েছে। এখানেই শেষ নয়, ওই দিন থেকে আরো 40 দিন মা রক্ত দিবে। কয়দিন? কয়দিন? একটা মহিলার যখন স্বাভাবিকভাবে বাচ্চা হয়, ডেলিভারির সময় যে রক্তটা যায় এটাই শেষ, এরপরে আর রক্ত যায় না। তা না কয়দিন? 40 দিন। আপনার আঙ্গুল থেকে 2 ফোঁটা রক্ত ঝরলে আপনি হুইয়া পড়েন, জুস খান। আর আপনার মা আপনাকে জন্ম দেওয়ার কারণে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে টানা 40 দিন রক্ত দিয়ে গেছে। এই 40 দিন আপনাকে দুধও খাওয়াইছে, 30টা মাস আপনাকে দুধ খাওয়াইছে। আপনার বয়স যখন 1.5 বছর, আপনার মা চকিদারের মতো দায়িত্ব পালন করছে। আপনার বাড়ির পাশে পুকুর, আপনার বাড়ির এক পাশে পুকুর আর এক পাশে খাল। আপনি একবার পুকুরের দিকে দৌড় দেন, আরেকবার খালের দিকে দৌড় দেন। মা বাড়ির সমস্ত কাজকর্ম করতেছে, রান্না বান্নাও করে, একটা চোখ আপনার দিকে দিয়ে রাখছে, আমার ছেলেটা না জানি কখন পানির কাছে চলে যায় নাকি। ও যুবক, তুমি যেদিন ছোট্ট ছিলা, 1.5 বছরের ছিলা, হাঁটা শিখছ, পুকুরের দিকে তুমি যদি দৌড় দিতা, তোমার মা হরিণীর মতো দৌড়ে যায়, তোমারে আটকায় ছেলেটা যাতে পানিতে পড়ে মরে না যায়। এটার নাম মা। তোর খবর নাই, এখন তুই বড় হইছ, বউয়ের কথা হইনা সেটা পরে বলবো, আগে শোনেন। যেদিন আপনি খালের মধ্যে পরে মারা যেতে চাইছিলেন, দৌড় দিছিলেন খালের দিকে, দায়িত্ব পালন করছিল কে? কুমিল্লা শহরে মায়তরে লয়ে গেছে শাসনগাছা, সিএনজিওয়ালা ওদিক থেকে জোরে আসতেছে। মা নিজের জানের পরোয়া করে না। যখন দেখছে তুই সিএনজির নিচে পরে মারা যাস, মা দৌড়াইয়া যাইয়া নিজের সন্তানটাকে বুকে নেয়, এরপরও সন্তানটাকে অ্যাক্সিডেন্টের হাতে ছেড়ে দেয় না। এটার নাম মা। লঞ্চ ডুবলো, ডুবুরিরা যায় দেখলো একটা মা তার বাচ্চাকে এভাবে জড়াইয়া ধরে, মাও মরা, বাচ্চাটাও মরা। চিন্তা করেন একবার, মা বলেন বাপ বলেন, নিজে মইরা নিজের বাচ্চাকে জীবন দিয়ে দিতে চায় এমন প্রাণী পৃথিবীতে আছে না নাই? মাকড়সা চিনেন? কথা কন না কেন? মাকড়সা চিনেন? মাকড়সাগুলা যখন বাচ্চা দেয়, ডিম দেয়, বাচ্চা ডিমটা সে পেটের নিচে রাখে, এটা বৈজ্ঞানিক কথা বলতেছি। এবার বাচ্চাগুলা যখন ফুটে, মা নিজের শরীরটাকে এমনভাবে স্থির রাখে, বাচ্চাগুলা কোনো খানা না পাইয়া মায়ের পেটের গোস্তগুলা মাকড়সার পুরা শরীরটা বাচ্চাগুলা খায়, কিন্তু মাকড়সার মাটা এদিক সেদিক নড়াচড়া করে না। নিজের জীবনটা বাচ্চাদেরকে দিয়া নিজে মারা যায়, জীবনটা বাচ্চাদেরকে দিয়ে যায়। আমার কলিজার ভাইয়েরা, সেম আমাদের মানব জাতির মায়েরা, আমাদের মায়েরা এত কষ্ট করে রান্না বান্না করে, আবার তোমারে পাহারাও দেয়। তুমি কখন
সারা পরিবারের সকল লোকেরা, মেহমান আসছে, খেতে বসছে 30 জন, তোমাকে কোলে নিয়ে মা খাইতে বসছে, এভাবে করে। এখন হঠাৎ করে তুমি তো ছোট মানুষ, পায়খানা করে দিছো, তোমার পায়খানার গন্ধ সবার নাকে লাগে, কিন্তু একজনের নাকে লাগে না। এটার নাম মা। আমি বাপ, আমি খাইতে বসছি, আমার পাশে আমার স্ত্রীও খাইতে বসে, আমার বাচ্চাটা যখন পায়খানা করে দেয়, আমি কিন্তু খামাখা স্ত্রীরে ধমকি দেই, তোমার ছেলে তো পায়খানা করে দিল, খাবারটাও ঠিক মতো খাইতে পারলাম না, আমার তো বমি আসে। এই কথা বলে আমি নাক ছিটকে ড্রয়িং রুমে প্লেটটা লিয়া চলে যাই। কিন্তু যে মা তার জামা কাপড় পায়খানা দিয়া বাচ্চা ভরায়া দিছে, মা একবারও বিরক্তি হয় না, এই পায়খানা শুদ্ধ তোরে নিয়া ওয়াশরুমে যায় পরিষ্কার কইরা জামা কাপড় চেঞ্জ কইরা আর পরে ঠান্ডা ভাত খাইতে আসে। এটার নাম মা। এটার নাম কি? তো মা চেহারার দিকে তাকাইয়া তুই ফাটলস কেমনে? নিজের মায়েরে কোনোদিন জান কয় না, হেতে হেতের বান্ধবীর নাম লেখছে মোবাইলে জানের জান। কোন মানুষ আল্লাহ ছাড়া কাউকে জানের বন্ধু বানাতে পারে না, জায়েজ নাই। আমাদের জানটা দিছে কে? ওই ওয়াজ আজকে করব না, আমি তো মায়ের কথা বলছিলাম। মা, মায়ের কথা রাসূল কয়বার বললেন? 30 মাস। কয় মাস? 30টা মাস মা তোমাকে দুধ খাওয়াইছে। কি দুধ? চিন্তা করো তো, তোমার মা মেশিনে দান লইতেছে, সময় নাই, রান্নাও করা লাগবে, তুই চিৎকার দিছ, এখন মায়ের হাতে আর কাজ উঠে না, মায়ের দুধ লাফাইতেছে, দৌড়ায় যায় তোরে দুধ দিছে। এটার নাম মা। এটার নাম কি? আমার কলেজার বাইরে, এই জন্য মায়ের কথা রাসূল কয়বার বলেছেন? আরো জোরে বলতে হয়, কয়বার? এরপরে বাপ। বাপ কারে কয়? নিজের অভাবের কথা পরিবারে কখনো প্রকাশ করে নাই। তোর ফর্ম ফিল আপ লাগবে, তোর রেজিস্ট্রেশন লাগবে, তোর ভর্তি লাগবে, তুই জানোস না জানুয়ারি মাসে আমাদের বাংলাদেশে ভর্তি হয়, জানুয়ারি মাস আসলে ডিসেম্বর মাস আসলে আমাদের প্রত্যেকটা বাবারা পেরেশানিতে থাকে কি থাকে না? অভাবের সংসারের পরও বাপ কিছু কিছু জমায় রাখছে, কারণ তার মাথায় আছে ডিসেম্বর মাস আসলেই আমার ছেলের ভর্তি লাগবে। তোর মাথায় এটা নাই, তোর মাথায় এটা নাই। নিজে নতুন জুতা কিনে না, তোরে কিনে দেয়। ঈদের সময় পরিবারের কর্তা ব্যক্তি যারা আছেন, যারা এখানে বড় লোক সহ আছেন, আমি সাক্ষী দিয়ে যে আমার নিজের বেলায় এটা ঘটে, সবাইকে দিতে 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 বাপের বেলায় নিজের কথা আর বাপ মনে করতে পারে না। আমি নিজেও এটা করি, ছেলে মেয়েরে দেই, আত্মীয় স্বজনকে দেই, আল্লাহর কসম নিজের জন্য কিনতে চাই না, কিন্তু আমার স্ত্রী জোর করে আমাকে দিয়ে কিনায়, অথবা তারা নিজের আমাকে না কিনে দেয়। এটার নাম বাপ, এটার নাম বাপ। কোনোদিন তোরে অভাব বুঝতে দেয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবিল ওয়ালিদাইনে ইহসানা, মা বাপের প্রতি এহসান করবা। এহসানের বাংলা অর্থ হলো, বুড়া বয়সে মা বাপ যা করতে পারে না তা করে দিবা। এই যে বাবার হাতের নিচের পশমগুলা বড় হয়ে গেছে, তোর বাপ এটা পরিষ্কার করতে পারে না, তুই করে দিবি। তোর আব্বা পেশাব পায়খানা করে পানি খরচ করতে পারে না, তুই করে দিবি। এটার নাম এহসান। ও কলিজার যুবক, মা বাপ হইল হুমা জান্নাতুকা ও নারুকা। তোমার আব্বা বগলের নিচের পশম কাটতে পারে না, নাভির নিচের পশম কাটতে পারে না, পেশাব পায়খানা করে পানি খরচ করতে পারে না। এটা তোর উপরে ফরজ, এটা তোর উপরে দায়িত্ব, তুই নিজের হাত দিয়ে এটা করে দিবি। বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাগাজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের জন্য সৈনিকদের নাম লিস্ট করতেছে। কাদের নাম? কাদের নাম? সৈনিকদের নাম লিস্ট করতেছে। এমন সময় একজন এসে হাজির, বললেন, হুজুর আমার নাম লেখেন, আমি জিহাদের ময়দানে যাব, কিন্তু হুজুর একটা সমস্যা, আমি কিন্তু বাড়ি থেকে আমার মাকে কাঁদায় আইছি। কথা কি বুঝতেছেন? সাহাবা বলতেছে, আমি জিহাদের ময়দানে যাব, আমার নাম লেখেন, কিন্তু আমি বাড়ি থেকে আমার মাকে কান্দাই আইছি। আল্লাহ রাসূলের চেহারা মোবারক গোসায় লাল হয়ে গেছে। রাসূল বলেন, তুমি এখান থেকে উঠো, মার কাছে যাও, যেভাবে কাঁদাইছো সেভাবে হাসাবা, যতক্ষণ হাসাতে না পারো আমার সাথে দেখা করবা না। তুমি কাঁদাইছো তাই তো তোমার, তুমি কিভাবে হাসাবা? মাকে কাঁদানো যায় না, দৌড়াও, জেহাদ দরকার নাই, মাকে আগে খুশি করো। এটা মা, এটা মা। একজন সাহাবা এসে বলেন, হুজুর আমার মন চায় জেহাদের ময়দানে যায়, শহীদ হইয়া জান্নাতে যাই, কিন্তু বাড়িতে আমার মা অসুস্থ,
কি শব্দ চয়ন! রাসূল বলতে পারতেন তুমি বাড়িতে যায় মায়ের খেদমত করো, রাসূল এটা বলে নাই। রাসূল বলেন তোমার জেহাদ তোমার মায়ের কাছে। মার খেদমত করো, এটা আলেম ওলামারা এখানে আছে, মায়ের খেদমত করো এটা বলে নাই। রাসূল বলতেছে তোমার জেহাদ তোমার মায়ের কাছে, তার মানে তোর জন্য জেহাদ দরকার নাই, মায়ের কাছে যা, মায়ের কাছে যা, মায়ের সেবা কর। মায়ের কি করো? সুনানে আবু দাউদের হাদিসের ব্যাখ্যার মধ্যে এই ঘটনাটা আসছে। হযরতে মূসা আলাইহিস সালামের যুগে, অনেকে এটারে কয় জাল হাদিস, এটা সুনানে আবু দাউদের হাদিসের ব্যাখ্যায় আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা এটা বর্ণনা করেছেন। আমার কলিজার ভাইয়েরা, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন জিজ্ঞেস করলেন, আল্লাহ জান্নাতে আমার পাশাপাশি কে থাকবে? আল্লাহ বলেন তোমার পাশে একজন কসাই বাস করবে জান্নাতে, কসাই। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তার বাড়িটা তাকে একটু দেখতে চাই, ঠিকানাটা দেন। আল্লাহ বলেন অমুক জায়গায় যাও, অমুক উপত্যকায় গেলে তুমি পাবা। সে সেখানে যায়, দেয় লোকটা বাড়িতে নাই, তার মা ঘরের ভিতরে, বুড়া মানুষ, ঠিক মতো চোখে দেখে না, আর জালুল উমর বার্ধক্য জনিত কারণে বিছানায় শুয়ে আছে। মূসা আলাইহিস সালাম সেখানে যায় সালাম দিলেন, বললেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার মূসা আলাইহিস সালাম বললেন আপনার কি কোনো ছেলে মেয়ে নাই? কয় আমার একটা মাত্র ছেলে। ছেলে কই? কয় আমার ছেলে কসাই, গোস্ত বিক্রি করতে গেছে, সকালবেলা নিজের হাত দিয়া রুটি আর গোস্ত আমারে খাওয়ায় দিয়ে গেছে, বিকালবেলা আইসা ছাগলের কলিজাটা নিয়ে আসবে আমার জন্য, সেটা বুনা করে আবার আমাকে খাওয়াবে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন আপনার ছেলের প্রতি কি আপনি সন্তুষ্ট আছেন? কয় শুধু সন্তুষ্ট না, আমি আমার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার ছেলেটাকে যেন মূসার সাথে জান্নাত দিয়ে দেয়। কার সাথে? মূসা আলাইহিস সালামকে। আপনি কি মূসারে দেখছেন? কয় না দেখি নাই, মূসা হলো আমাদের নবী। এই কথা শোনার পরে মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন। আমি বলি ঘটনা যদি দুর্বল হয় সেটা বিষয় নয়, মায়ের গুণ, মায়ের দাম কয় গুণ, কিন্তু বাপেরও দাম আছে না? না, এটাই বলা হয়েছে হুমা জান্নাতুকা ও নারুকা, এটাই তোমার জান্নাত, এটাই তোমার জাহান্নাম। কয়টা পয়সা হয়েছে, চাকরি বাকরি পাইছে, এখন আর মা বাপের কথা মনে নাই, এমন সন্তান বাংলাদেশে আছে না? নয়। সামনে চলেন, ব্যাখ্যা দরকার নাই, সামনে চলেন। আল্লাহ পাক বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা যদি, ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ও কেলাহুমা, যদি বুড়া বয়সে তোমার মা বাপ দুইজন অথবা একজন, কথা কি বুঝতেছেন? বুড়া বয়সে যদি তোমার মা বাপ দুইজন থেকে যায় তোমার কাছে বার্ধক্য জনিত কারণে, আরজালুল উমরের কারণে, তারা যদি কামকাজ করতে না পারে, তারা যদি কাজে অক্ষম হয়, আল্লাহ পাক বলছেন যদি একজন থাকে বা দুইজন থাকে, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উহ বলা যাবে না, দমকি দেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা, এই দুইজনকে দমকি দেওয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা, সারাদিন অফিসে ছিলেন, দোকানে ছিলেন, মাথাটা গরম হয়ে আছে, রাতের 8টা বাজে বাসায় গেছেন, মাথা গরম, কেউ কিছু কইলে মাথা গরম হয়ে যায়, ছেলের সাথে দমকি চলবে, মেয়ের সাথে চলবে, বউয়ের সাথে চলবে, গরমগিরি দেখানো যাবে বউয়ের সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে, কিন্তু আল্লাহ বললেন মা বাপের সাথে গরমও দেখানো যাবে না। মেজাজটা গরম করে কথাও বলা যাবে না। আর সেই মাকে বাপকে আঘাত করে মারে এমন ডাকাইত আছে না নাই? আপনাদের ব্রাহ্মণপাড়া দেখলাম ভিডিওতে, বাপকে ছেলে ধাক্কাইতেছে। বলাতে দেখলাম বাপের লাশ জানাজা দিতে দেয় না, ছেলেরা সম্পদ লয়ে মারামারি। এমন কুসন্তান আছে না নাই? আহারে, মা বাপকে দমকি দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রহমা। তাফসীর ইবনে কাসির পনেতা বলেন দুইটা ডানার কথা এজন্য বলা হয়েছে, পাখিদের দুইটা ডানা থাকে, ওই দুই ডানা ছাড়া সে উপরের দিকে উঠতে পারে না, সেম মা বাপের জন্য দুইটা ডানা বিছায় দিতে বলা হয়েছে। তার মানে তুমি যদি জান্নাতে উড়ে উড়ে যেতে চাও, তাহলে মা বাপের জন্য দুইটা রহমতের ডানা বিছাবার দরকার আছে না? না, ইহসানের একটা ব্যাখ্যা দিই। আপনি বাড়িতে গেছেন, বাড়িতে যায় দেখলেন আপনার মার মাথা ব্যথা। কি ব্যথা?
মাথা ব্যথা, আপনি যাইয়া মায়েরে এমনি দুইটা টিপ দিয়া কোথায় দিবেন, এটা এহসান না। এহসান হবে আপনি মার জন্য ওষুধ আনবেন, ওষুধ এনে মার কাছে বসবেন, মাকে লোকমা দিয়া খাওয়াবেন, খাওয়াইয়া ওষুধটা নিজের হাতে মাকে খাওয়াইয়া দিয়া বালিশের মধ্যে শোয়াইয়া দিয়া তারপরে আপনি শুইতে যাবেন, এটা এহসান। কথা বুঝাইতে পারি নাই? এটা কি? আর বাড়িতে যে কইবেন মা তুই খাইছুতি, এরপরে আপনি চলে গেছেন, আপনার রুমে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাপের হকের ভিতরে আরেকটা হক হলো প্রতিনিয়ত মা বাপের খবর রাখা। কি রাখা? কাজের মায়া, কাজের লোক একটা রাখিয়া দিয়ে গেছে, 6 মাস আর আসে না, এমন ডাকাইত আছে না? আমি কিন্তু কোনো ব্যাখ্যা আজকে করি নাই, আমি আগেই বলছি আমি সময় পাবো না, তবে এতটুকুন বলে দিয়ে যাই, শুধু টাকা দিলে মা বাপের খেদমত আদায় হবে না, প্রতিনিয়ত খবরও নেওয়া লাগবে বেটা। এতে বান্ধবীর সাথে দিনের পর দিন ইমুতে বাইবারে ভিডিও কলে কথা কওয়ার টাইম পায়, কিন্তু মা বাপের সাথে সপ্তাহে একদিন কথা বলার সময় পায় না। তুই ডাকাত, তুই চরিত্রহীন বেটা। মা বাপের খবর না নিয়ে ঘুমাতেও যাওয়া যাবে না। মা বাপের খবর নিবা, আগে বাড়িতে যাই আগে খোঁজ নিবা। মা বাপের মতো এত সুন্দর করে কেউ নাম ধরে আমাদেরকে ডাকতেও পারে না, ডাকতেও পারে না। শেষ কথা বলে দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন অকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, দুইটা রহমতের ডানা তোমার মা বাপের জন্য বিছিয়ে দাও। পাখি যেমন 2 ডানা ছাড়া উঠতে পারে না, তুমিও 2টা ডানা মা বাপের জন্য বিছিয়ে দাও। আর সব সময় মা বাপের জন্য দোয়া করো, রব্বির হামহুমা। পড়তে ইচ্ছা করে না? পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আপনি আমার মা বাপের সাথে এমন আচরণ করেন, আমার মা বাপ ছোটবেলা আমার সাথে যে আচরণটা করছে, আমাকে নরম বিছানায় রাখছে, আমাকে নিজে শুকনা জায়গায় শোয় নাই, আমারে শুকনা জায়গায় রাখা নিজে ভিজা জায়গায় শুইছে। এক কথায় ছোট্টবেলা আমার মা যেভাবে আমাকে যত্ন করছে, আমার বাপ আমাকে যেভাবে যত্ন করছে, আপনি তাদেরকেও সেভাবে যত্ন করে। কি চমৎকার দোয়া! পারেন তো দোয়াটা? পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাপের প্রতি ইহসান করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।